নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য হাজির হলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, সেই সাথে স্কুল কলেজ অফিসের টিফিনে দেওয়ার জন্য একটা পারফেক্ট হেলদি টিফিন রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এরকম একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি বেসন। এবার এই বেসনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর যখন ব্যাটারটা তৈরি করব তখন কিন্তু খেয়াল রাখবো যেন একটাও কোনো দানা না থাকে, কোনো দলা পাকানো না থাকে, যেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। সেজন্য অল্প অল্প জল দিয়ে সময় নিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার একদম তৈরি হয়ে যায়। এইভাবে অনবরত এই নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু দলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে দেখুন ব্যাটারটা একদম আমি মসৃণভাবে স্মুথভাবে তৈরি করে নিয়ে চলে এসেছি। একটাও কিন্তু দলা এখানে নেই। এবার এই ব্যাটারটা যেহেতু তৈরি হয়ে গেছে, এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি 1/4 কাপ সুজি। এখানে সুজির পরিমাণটা বলে দিচ্ছি আবারও, 1/4 কাপ আমার লেগেছে। তবে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বেসনের পরিমাণও বাড়াতে পারেন আর সুজির পরিমাণও বাড়াতে পারেন। এবার দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন যেহেতু সুজি রয়েছিল, বেশ সুন্দরভাবে কিন্তু জলটাকে সোক করে নিয়েছে আর সুজিটা ফুলে উঠেছে, অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু বেশ খানিকটা ঘন হয়ে গেছে সেজন্য একটু পরে এর মধ্যে আমি জল ব্যবহার করব। তার আগে এখানে আমি ব্যবহার করছি দুটো মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে এর সাথে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এক এক করে আমি আরও উপকরণ অ্যাড করব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। যেহেতু বেশ খানিকটা ঘন হয়ে গেছে সেজন্য কিন্তু এখানে অল্প একটু জল আমি ব্যবহার করছি। দেখুন প্রথমে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি গাজরটা এর সাথে। এবার এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে একটু মোটামুটি ঠিক হয়ে যায়, ব্যাটারটা সেট হয়ে যায়। ব্যাটারটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ জোয়ান, গোটা জোয়ান, কিছুটা পরিমাণ গোটা ধনে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এদিকে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার এখানে আমি ব্যবহার করছি গোটা জিরেকে আমি ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে গুঁড়ো করে ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি শুকনো একটা, সেটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা। এবার ভালো করে এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। যদি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। এবার ভালো করে এই সমস্ত উপকরণকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলেই খুব ভালোভাবে এই ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, তা না হলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এবার দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ভালো করে এই সমস্ত উপকরণকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে চলে এসেছি। পুরোপুরি ব্যাটারটা আমার একদম রেডি। এবার আমি অপর দিকে গ্যাস জ্বালিয়ে একটা বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণ সাদা তেল। সাদা তেলটা একদম অল্প পরিমাণ দিয়ে চারিদিকে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর কিন্তু এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটা, সেখান থেকে আমি চামচ মেপে 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একদম মিডিয়াম একটা শেপ দিয়ে আমি গোল করে নিচ্ছি। গোলটা করে নেওয়ার পর কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল। আমি ভালো করে সাদা তিলটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে হতে দিচ্ছি। প্রথমে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য হতে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় আমি লো টু মিডিয়ামেই রাখছি। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। এই দিকটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি একই রকমভাবে যাতে এই দিকটাও হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এবার এর ওপর থেকে আবারও ছড়িয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ সাদা তিল, দিয়ে আবারও এটাকে কিন্তু 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম এখানে 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আবারও কিন্তু অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ভালো করে চারিদিকে ব্রাশ করে নিয়ে আবারও ব্যাটার থেকে চামচ মেপে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে ওপর থেকে ভালো করে একটু সমান করে দিয়ে মাঝারি একটা শেপ দিয়ে এখানে কিন্তু আমি ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দেব। সাদা তিল ছড়িয়ে দেওয়ার পর আবারও 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেব। একই রকমভাবে প্রত্যেকটা আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, দিয়ে একটা ছোট্ট বাটিতে সসের সাথে এটাকে সার্ভ
করেছি, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে, আর খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।